এই ফকিরের বড় কুতকুতি আছে রে মা। কিসের ফকিরের কুতকুতি? এই আমি মরে গেছি বুঝছো? হ্যাঁ বুঝতে পারছো? হ্যাঁ নাই আমার যখন চিন্তা করিছে আমাদের ফকিরের কুতকুতি আছে। আছে তো। তাহলে একটা কাম কর। কার সাথে? এই বাবু এই বুড়াতি বয়সে কার সাথে কাম করে? এবার কথা হ্যাঁ আমি ভালো কথা বুঝি। কি আছে? আমরা দুই মা বেটা মিলে হ্যাঁ ফকির ভালো। আমি মসজিদ হইতে পারবো না। এবার শুনে হ্যাঁ ফকির দাঁতটা বাঁচিয়ে দাও। বাড়ির দাওয়াত দিলে যাবো। এই বাস্তা তুই বাপ মরে কত বছর হলো? হ্যাঁ 25-26 বছর হয়েছে, 90 বছর হয়েছে বাপ মরে। এ পর্যন্ত ভাতার ধরিনি, ভাতার কি জিনিস পাই না আমি। আর বাড়িতে যে ফকির ফকির নামে হাড়ি চাউ ফকির এসে দিয়ে দিচ্ছ। কিসের চিন্তা ভাবনা? আগে মানুষ তো আইছে খালি বিপদ উদ্ধার করলো তো। হ্যাঁ সমস্যা নাই, বাতলি আসবো, লিয়ে এসে বসবা কাটবি। এ বাবু আগে লিয়ে আস। চট নাই, মট নাই, চেয়ার নাই, খাট নাই। এ বাবু থাম তো। আগে হ্যাঁ মানুষটা দাওয়াত দিয়ে বাঁচিয়ে আস। লিয়ে আসার পরে লিয়ে আসার পর যাতে যাতে দাওয়াত দিয়ে এসে এ বা ও ফকির বেটা। আরে বাবা আল্লাহকে সালাম আল্লাহর তোমার মা মুড়ি খাবে। এবার শুনো ঘটনা হলো কি তুমি এই পাতার মধ্যে বসতে হবে। আমি বাঁচতে হবে না। অবশ্যই যাবো। চলো বাবু দাঁত লাগা বাঁচতে। বাড়ি যাবো। আমার এই পাগল মাদের আমার কুলকর্ম করিল আজ কালো কালের সঙ্গে সেদিন আর মনে আর কত হেল্প করে চাই সম্মুখে আপন মত দেখতে লাগে হয় ডিস্টার্ব শুরু করে দিয়েছে তাহলে কি বানা শুনবে এবা বাজি বাবা একটা কাম করো, কারণ আমার মা খুব হেজাতি বাড়ির মেয়ে। হ্যালো তুমি হ্যাঁ কারণ আমার বাপ মরার পরে নি বুঝতে আছে ওই কোনো পর পুরুষে খালি এক আমার ছাড়া পর পুরুষের মধ্যে না আমি ছাড়া অবশ্যই বেটা তো বড় হয়েছে আছে তো তুমি তো সন্তান সন্তান আমার ছাড়া কারো মুখ কাকে বাবু খালি তুমি এটা দেই করো আমার মাইকে আমি জিজ্ঞেস করে পাওয়ার ব্যাংক কিনে নিলাম বলে কিনা আচ্ছা যাও মারো কি হলো? কি হয়েছে? সারাদিন বাবা করিস কিসের জন্য? তুই ছোট আস দুধ খাবো তুই না হ্যাঁ আমি তো বলি শুনে কি আছে? বুকের কাছে তোমরা শুনাম গানু আছে ফকির কি বললো? শুনে আমার বাপ মরার পরে হ্যাঁ। বুঝতে পারছো হ্যাঁ। তুই কোনোদিন পর পুরুষের মুখ দেখবি না। না দেখি না বুঝতে পারছো হ্যাঁ খালি আমি তো যেভাবে ডাকছি না তুই যেভাবে করছি হ্যাঁ আমাদের তো সই করার মানুষ শুনে পাচ্ছে তো কি হয়েছে পুলিশ? ফকির কি বললো তাই কও। ফকিরের দাঁত ফেলে আছে ঘুরে আসার পরে আমা কি না তুই তুই মা বেটা কি মুরিদ করবে? ফকির মুরিদ করবে? কোটা করবে ফকির? আরে বাবু মরিদ করে কাল মাত্র তালাত করবে? তালাত করবে? মাসির তলে করবে না কোনটা করবে? ফকির শিরা আছে যা। ও এবার থামতো থামতো এ বাবু তোর মায়ের যা ঢকপাট বুঝা আছো বাবু বাবা মারা কতদিন হচ্ছে আমার আব্বা মারা আমার মায়ের মুখে শোনা তো 90 বছর আর পেটে থাকতে বলে মরে গেছে 90 বছর হয়েছে তোর মায়ের যা এখনো যা চেহারা রে বাবু তোর মায়ের ঢকচল বাবু ভালো না তোর আগে বল মরিদ হবে কিনা আমি চলে যাবো তা এবার শুনো তোমরা বলে ফকির মানুষ আকুত করেন কেন রে ভাই আমি রাগ করে নি আমি বলছি বাবা তোমার মা কি মরিদ হবে মরিদ হবে আর আমি মানুষ বুঝান লাগবে আমা কি হয়েছে? শুনে কি মরিদ হবো মুরিদ? ফকির মুরিদ করবে আমার তুগলা কাজ করে বেটা কি কাজ করে করবে ফকির একটা দাওয়াত করে নিয়ে আলো ফকির বইটা কিছু দিবি আরে বাবু আমার মায়ের সাথে আমি পারিছি না তোর মা মরিদ হবে তুই আগে লাগে বইটার টাকা লাগলে খালি একটা বিছনা দে আমার বাড়ি পুরো বিস্তার লাই সরে যা। এ বাবা কালুয়ে এ বাবা কালুয়ে এবার বাবা আমি চলে যাচ্ছি এবার থাম 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 আমি চলে যাচ্ছি এই বাপু আমার সব কিছু জোগাড় সব জোগাড় হ্যাঁ এখন বাবু খালি একটা বসার একটা বিছনা দে বসার বিছনা লাগবে বিছনা নাই তোমার বাড়িতে বাবা চাই দেখো চাঙ্গারে তোমার মা নতুন একটা বিছনা তুলে রেখেছে তাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুমি মারো কি হলো? এক জোড় মিথ্যা কথা বলছিস কি হয়েছে? এই বাস্তা ফকির আবার আবার অসিনা কথা লিয়ে দিয়ে পাঠাছে। কি হয়েছে বলতো? ওই যে চান্নারির উপর বলে তুই নতুন বিজনেস তুলে দিছিস আমার ওই কোনার ঘরের দিকে লসর গেছে। এ বাস্তা ফকির কুটে
ভিতরে না আবার লাগে হাড়ি বাইলা পড়ে গেছে রে বা আমি চলে যাচ্ছি বাবা, আমার খাওয়া দাওয়া লাগবে না। এবার থামে ভিতরে না আবার লাগে হাড়ি বাইলা পড়ে গেছে তাহলে হড়মড় হবে তাই ও বাবা, ও খাবার কি জোগাড় হয়েছে? এবার থামো মারো কি হয়েছে? তারপরে কি হলো? খাবার দিমু, হাড়ি নাই, পাতিল নাই, কিভাবে খাবার দিমু? পাতিল হাড়ি নাই। এবার এ বেটা, বেটা শুনে, পাতিল একটা আছে। তুই যখন হওয়ার পরে কোনার ঘর আমার তো প্রসব করেছি, হওয়ার পরে বাহির তো যাওয়া যাবে না। একটা পাতিল দিছিল, পাতিল তো আমি পেশাব করি। ওই পাতিল আছে, ওই পাতিল করে ভাত আনতে ফকির দিমু। এবার ফকরে বেটা বাবা আবার কি হয়েছে? চাউল ডাউল বিস্তা সব কমপ্লিট সব কমপ্লিট। পাতিল নেই বাবা? পাতিল তোমার ঘরে অবশ্যই আছে। যে দেখো ওই পূর্ব দিকের ঘরে সুন্দর একটি শিকা টাঙ্গাই রেখেছে, ওই শিকার উপরে সুন্দর মাটির একটি পাতিল তোমার মা রেখেছে। হ্যাঁ মারো কি হলো, কি হলো, কি হচ্ছে, কি হচ্ছে? খাবো আমাক তুই? যখনই একটা কাম কাজ করবে লাগি বাড়ি তখন মারো মারো মারো। কি কথা? ওই কোন আর ঘর তো ঠিক আছে পাগল পাগল ওই কোন আর ঘর তো ঠিক আছে ওই কোন আর ঘর চোখ গেছে ফকিরের একদিন কি আমার একদিন ফকিরের ঢাকা দেব ফকির এ বাবু কালু রে, বাবা আমি চলে যাচ্ছি বাবা, আমি চলে যাচ্ছি। আমার আর খাওয়া দাওয়ার কোনো দরকার নেই বাপ। ওই আমার প্রাণ ময়ূর রয়ে না ঘরে রে, বাসাগা না দেখিলে দাদা সুদারে না কুতে না কুবুতো কি করে তারা দরকার নেই বাবা। শুনো তোর মায়ের যা থক বাবু, আমি এই মুহূর্তে চলে যাচ্ছি।
খাওয়ার দাওয়ার সব কমপ্লিট বুঝতে পারছি হ্যাঁ খালি একটা চাউল দিয়ে আনতে পারবো। খাবার সব কমপ্লিট আর চাউল নাই খাবার হলো এবার হাই বাইলে তোমরা সব কমপ্লিট খাবার নাই চাউল নাই তাই দেখো তোমার মা 9 কেজি চাল সুন্দরভাবে মাটির এক পাতিলে রেখেছে ওটা তোমাকে বলেনি যাও সেখানে চেয়ে দেখো হ্যাঁ মারো কি হলো বাবা আবার দিলে তুই আসছে এত বড় মিথ্যা কথা বলছিস কেন? কি হয়েছে সবই তো জোগাড়াতে তুই শুয়াশের চাউল ওই মাটির পাইলা বাইন্দা দিছিস মাটির পাল্লার বাইদা থুসি ওই কুইটাক যে থালত ভাত দিলে মাটির এত বড় তো চাল ওই থালত ভাত দিছে ওই থালত করে ওই ফকিরের নামে থুসি ফকির খাবে নাকি পিছা আসুক যা এই বাবু শুনে দাওয়াত দিলে আইসা মাটি কমান ধরা সত্য ও আমার কালু ভাই ও কালু ও বাবা আমি খাবো না ধর আমি চলে যাবো ও মরিত তো করবো বাবা তোমার মায়ের যে আচরণ তাতে বাবা কখন যে আমাকে মারবে তার কোনো তো বলা যায় না এবার মারবে না আমার মাও খালি আমার ভাই আচ্ছা বাবা তাহলে এখন কি খবর তোমার মরিত করবো তাহলে তোমার মাকে ডাক দাও মারো শুনে কি রে বাবা কিছু দেওয়া লাগবে না হ্যাঁ আমি ফকির বিদেশে সব ঠিক করছি তত দেখ এখন মরে যাবো মুড়ি করবে ফকির যা পুষে তো বিস্তার ফেলা করবে না হলো কাজ করা করবে না সিট করা করবে না উঁচু করা করবে না কি করা করবে ফকির জিজ্ঞাসা করে আসি এই যা, এই যা, যা, বিস্তার কর, যা। তুই কিভাবে মুড়ি করবে বিস্তার করবে কি সটক করবে কি বাতিল করবে কি সিট করা করবে এ বাবু কালু বিস্তার, যা। তোমার মাকে বলো যেখানে ইচ্ছে মন চায় সেখানে মরিত হবে মারো ও কি হলো বাবা আমরা দুই মা বেটা তো একটা লোক ফকিরের কাছে যাবো হ্যাঁ এখন পয়সা মরিস তো তুই যদি পয়সা মরিস তো হ্যাঁ শুনে তুই তো যে মানুষ ভাই খালি গন্ডগোল লাগা ধরে নেবে বুঝতে পারছো গায়ে মাথা ভালো করে কাপড় আমি গায়ে মাথায় কাপড় দিয়ে থাকি আমি হলো হাসির বাড়ির মহিলা হ্যাপি হাতের বাড়ি বলছে ওইখানে যাই হাসির বাড়ি মুন্সি বাড়ির মেয়ে কাঠের বাড়ি যাবি বাবা এরা ফকির এরা ফকির ফকির বাবা আমি বসে থেকে মরি দেবো ফকির সাবধানে বসতে বলিস কোনার ঘরে তো আমার চোখ যায় ফকির যেন আমার চোখ চোখ পারে না ফকির যেন গলা আলু বের করে বসে থাকে না বাবা বাপুরে আমি সাবধানে থাকবো মুরব্বী মানুষ তারপরে কি হয় না হয় বলা তো যাবে না আচ্ছা যাও তোমার মাকে নিয়ে এসো আচ্ছা ঠিক আছে মারো কি আচ্ছা বসে আচ্ছা বসো এক হাত পা ঢিল বলে কিছুই হবে না ও বেটা রে বেটা যেমনি বসিছি বাপু ওই ফকির আমার ঠাস ঠাস করে চোখ মারিছে ওই চোখের বেড়া নাকি বিশ্বাস তো ফকির তারপরে বলি দেবো আমি ও মা আমার চেয়ার মানে হাতুর মারো বাটাল মারো হাতুর মারো বাটাল মারো তো চোখ গোলাবো কি হয়েছে বাবা কারণ ফকির মানুষ বলে খুব খুব ভালো মানুষ রে বা কি হয়েছে আমার মা যেমন একটা কি বসেছে আমি চোখ মেরেছি বাবা আচ্ছা তুমি আমার দিকে তাকাও তো দেখো তো বুঝতে পারছি বা 18,000 মুখ লোকাট যতগুলো মানুষ রয়েছে সবারই চোখ এভাবে পলক ফেলতে হয় নইলে তো সে স্থির থাকতে পারবে না আচ্ছা ঠিক আছে বা তুমি থামো মারো ও বাবা মানুষ তুই কুতো কি হয়েছে বাবা লে তুই চোখ একবার আটকা তো দেখি হ্যাঁ? ও ছাপড়া তুই ও মাত্র চোখ 5 লাখ দিদি তো ওটাই মনে কর ও তাহলে চোখ মারেনি না আচ্ছা লে বাবা নি হ্যাঁ আসে আমি সুন্দর সাথে বসি বাবা আটসাটা ভালো হবে এ বা বগরে বেটা বাবা বলো বুঝাচ্ছি বা আচ্ছা চলে গেল আমার বুয়া ও বেটা ও বেটা রো বেটা গলা আলু বার করে বসে আছে পকি কালো মশ বসে বাবার অনেক বড়ি ধমলা বাবা ও বাবা নে বড়ি ধমলা লিটন ভাই বড়ি ধমলা মালিক ভাই ও গড়ালু কালো কালো গড়ালু ভাই করছে বসতে না বসতে বলে কাম করে বাবা রে তোমার বাবা তো মারা গেছে অনেকদিন হচ্ছে তোমার মায়ের মন ঠিক নেই আমি মুরব্বী মানুষ আমি তো স্থির ভাবে বসেছি বাবা তারপর হয়তো কিছু হতেও পারে ভুল ভাবছি ঠিক আছে আমি ঠিক হয়ে বসছিলাম আচ্ছা ঠিক আছে তাহলে আচ্ছা ও মানুষ তুই কইছো কি হলো বাবা তুই মনে করছো আলু এখন কয়টা কেজি 60 টাকা কেজি আলু
এই বাবা আমার দিকে ভয় লাগিছে বাপু আমার সাথে থাকি ও বাবা বাবা এই নাও রুমাল ধরো ধরেছি রে মা আমার সঙ্গে 4 কুল 4 কালমা পড়ে মুড়ি ধরে মুড়ি ধর পরে শেষ এই যে যারাগুলো 4 কালমা সেদিন জবানে আল্লাহকে সালাম আল্লাহ আরশ করে সালাম কেন রাখালে কে মুড়ি করেছি এই পর্যন্ত গাড়ি এখান থেকে এক পয়েন্ট শেষ শেষ তো এক পাকড়ি গেল বৌদ্রে পালার কালু রাখালকে মুড়ি করেছি এখান থেকে এক অঙ্ক শেষ মানুষ নেই মানুষ কাছে ভালো লাগে না